হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে একটা ভার্চুয়াল ভিসা কার্ডের উপর। তো আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই ভার্চুয়াল ভিসা কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এবং আপনারা কিন্তু এই ভার্চুয়াল ভিসা কার্ডটা দিয়ে অনলাইনে যে কোনো কেনাকাটা, তারপর গেমে টপ আপ, তারপর বিভিন্ন কিছু বাই, যেরকম বিভিন্ন ভিপিএন বাই, বিভিন্ন সফটওয়্যার বাই, বা অনলাইনের সব কেনাকাটা, অথবা ফেসবুক বুস্ট, গুগল বুস্ট, মানে সব কিছু এখান থেকে মানে এই ভিসা কার্ডটাতে আপনারা করতে পারবেন। মানে আপনারা কিন্তু যারা অনলাইনে কাজ করেন অথবা ছোটোখাটো গেম খেলেন, যারা অনেক সময় কী হয়, আপনার কিন্তু টপ আপ করার প্রয়োজন হয়, অথবা অনেকেই যারা অনলাইনে কাজ করেন বিভিন্ন ভিপিএন কেনার দরকার হয়, তারা কী করে এই বিভিন্ন সাইট থেকে কিনতে গেলে কিন্তু এই ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড লাগে। তা এগুলো কিন্তু আর কি ডাইরেক্ট ব্যাংক থেকে নিয়ে অনেক ঝামেলা। কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সম্পূর্ণ নিজেদের একটা করে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি ভিসা কার্ড পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে। তো যারা এই ভার্চুয়াল ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নিতে চান, তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটায়। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই ভার্চুয়াল কার্ডটা কীভাবে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। তো তার জন্য এই যে ভার্চুয়াল কার্ডের সব ইনফরমেশন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নামটা আপনার উপরে দেখেন আমি লিখে দিচ্ছি, এটা লিখে সার্চ দিলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে মানে ভার্চুয়াল যে কার্ডটা আছে এটার অ্যাপের আর কি যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে তারপরে এই পেজটা আসবে। এই পেজে আসার পর আপনার এখান থেকে গুগল পেলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ডাইরেক্ট দেখবেন যে আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। আপনারা দেখেন ফার্স্টেড গ্লোবাল ডিজিটাল ব্যাংক, এই যে এটা জাস্ট ইনস্টল করবেন। আপনারা দেখেন ইনস্টল হচ্ছে, তো এটা ইনস্টল হোক। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার যে এই অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন যেখানে ইনস্টলিং লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট কী করবো, এই অ্যাপটা ওপেন করব। দেখেন অ্যাপটা ওপেন করলাম, এখানে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন যে পারমিশনগুলো আছে। এরপর দেখেন আর একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলার অপশন, ঠিক আছে। তো এখানে ইচ্ছা করলে আপনার ডাইরেক্ট সাইন উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং আপনার কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ইমেলের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি আপনার ইমেলের মাধ্যমে খুলে দেখাচ্ছি, আপনার ইচ্ছা করলে এক ক্লিকে গুগল প্লে দিয়েও খুলতে পারেন। কিন্তু গুগল প্লে দিয়ে খুললে কী হবে, আপনারা কিন্তু পাসওয়ার্ড পাবেন না আর কি। গুগল প্লে দিয়ে খুললে বারবার গুগল প্লে দিয়েই করা লাগে। তো এখানে যে ইমেলের পর ক্লিক করলে এই অপশনগুলো আসবে, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি কোন অপশনগুলো আসে। তো ভিউয়ার্স, আপনারা আমার এই স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন। তো এরকম একটা আসবে, আপনারা জাস্ট কী করবেন, এখানে আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, ইমেল, পাসওয়ার্ড এবং রিটেপ পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডে অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে একটা স্পেশাল সংখ্যা, ওই যে আপনার যে পার্সেন্ট, তারপরে যে প্রশ্নবোধক চিহ্ন, এই ধরনের যে কোনো একটা ব্যবহার করতে হবে। আপনারা নিচে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন পাসওয়ার্ডগুলো সঠিক দেওয়ার পর। তারপর আপনারা এখানে দেখবেন ইমেল আসবে, দেখতে পাচ্ছেন এখানে ইমেলে একটা আপনার ওটিপি চলে যাবে। তো আপনারা ইমেলে যে ওটিপিটা নিয়ে আসবেন। তো আমি আমার ইমেলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেলে চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপি চলে আসছে। তো এটা আর কি আমাদের কি করতে হবে, এখান থেকে কপি করতে হবে, কপি করে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। দেখেন এখানে বসিয়ে দেবো, অথবা আপনার হাত দিয়েও লিখে দিতে পারেন। দেখেন বসালাম, বসানোর পর দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা অপশন আসবে। তো এখানে হচ্ছে আপনাদের দিতে হবে হচ্ছে ফোন নাম্বার, তারপর কান্ট্রি যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা, এবং এখানে যেমন লাস্ট নেম আছে। তো এখানে লাস্ট নেম না, এটা লিগাল নেমে এখানে আপনাদের হচ্ছে এনআইডি কার্ডে যে নামটা দিয়ে আছে ঠিক ওই নামটা দেবেন। এবং এখান থেকে কিন্তু কার্ড নিতে হলে আপনার অবশ্যই কেওয়াইসি করতে হবে। তাই এখানে আপনাদের যার এনআইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, যাদের এনআইডি নেই তারা তার মা বাবারটাতে খুলতে পারেন। অবশ্যই এখানে কিন্তু আপনাদের যে নিচের এই ফর্মে এনআইডি কার্ডের সঠিক তথ্য দিতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের যে নামটা থাকে ওটা দিতে হবে, এবং এখানে এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে ওটা দিতে হবে। এটা দিয়ে আপনাদের কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব তথ্য দিয়ে দিচ্ছে। এবার আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেখেন কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোড যাবে। তো এখানে আপনার যে নাম্বারটা দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমি সেন্ড বাই হোয়াটসঅ্যাপ এখানে দিলাম। দেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে আসবে। তো আমার দেখতে পাচ্ছেন এই দেখেন হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসছে। তো আমি হাইড করে দিছি, আমি এটা কপি করে নিচ্ছি। দেখেন কপি করে নিলাম, কপি করে এখানে বসাই দিলাম। দেখেন
দেখেন এখানে বসাই দিলাম, বসানোর পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখেন কিছুক্ষণ লোডিং হবে, দেখেন যে এখানে কিন্তু চলে আসছে আমার, ঠিক আছে। এবার এখান থেকে এইগুলো সবই করে দিবেন, টিক চিহ্ন দিবেন, এখানে যেগুলো আছে টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার এখানে একটা পিন সেট করতে বলবে, আপনারা একটা পিন সেট করে নেবেন। এইবার তারপর দেখেন ভিউয়ার্স, তারপর আপনার সামনে এরকম একটা কিন্তু অপশন আসবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা যে আমার টেলিগ্রাম চ্যানেলে যে রেফারেল কোডটা আমি দিয়ে দিচ্ছি ওটা এখানে দিবেন। তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমি এদের টেলিগ্রাম চ্যানেলে এখানে যে কোডটা আছে আপনারা অবশ্যই যেটা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। অর্থাৎ এই কোডটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এই কোডটা এখানে, অর্থাৎ এখানে যে কোডটা আছে আপনারা লক্ষ্য করেন এখান থেকে নিয়ে আসবেন, অথবা স্ক্রিনে যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা দেবেন, যে কোনো একটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি এই কোডটা। তো ভিউয়ার দেখেন আপনার স্ক্রিনে যে কোডটা দেখতেছেন এটাও দিতে পারেন, আবার এটাও দিতে পারেন, যে কোনো একটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু রেফারেল কোড না বসালে কিন্তু আপনার ফ্রিতে নিতে পারবেন না, আপনার কিন্তু অবশ্যই $10 দিয়ে নিতে হবে। কারণ এখানে একটা অফার দিচ্ছে, সেটা হচ্ছে রেফারেলের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করলে এর আর কি ফ্রিতে একটা আর কি ভার্চুয়াল কোড দিচ্ছে, আমি ভার্চুয়াল করছি, ভার্চুয়াল একটা কিন্তু দিচ্ছে, অর্থাৎ আপনাদের মানে কার্ড দিচ্ছে। তাই অবশ্যই কিন্তু এখানে সঠিক একটা রেফারেল বসাতে হবে, নাহলে কিন্তু আপনার ফ্রিতে নিতে পারবেন না কার্ডটা, আপনার $10 দিয়ে নিতে হবে। এবং ফ্রিতে নিতে হলে অবশ্যই একটা রেফারেল কোড এখানে আপনার দিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসার পর আপনার এখান থেকে এটা ক্লোজ করে দিবেন, এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে যে আপনাদের যে অ্যাকাউন্টটা এর ভিতর নিয়ে আসবে। তো এই অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসার পর আপনার কী করতে হবে, এখানে আপনার এবার কেওআইসি ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো কেওআইসি ভেরিফাই করার জন্য আপনার কী করতে হবে, দেখেন ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ, আপনার নিচের দিকে আসবেন, একটু এদের নিচের দিকে আসবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ নাও। তো এর উপর আপনার জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে অ্যাক্টিভের পর ক্লিক করব, ক্লিক করার পর এখানে প্রসেস টু কনফার্ম এটার উপর ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কেওআইসি বলতে মানে করতে বলতেছে। তো কেওআইসি কি আপনারা সবাই জানেন, অর্থাৎ এনআইডি কার্ডের ফটো তুলে জমা দেওয়ার পর তারপর মুখের ফেস ভেরিফিকেশন দিতে হয়। তো যাদের এনআইডি কার্ড নেই তারা মা বাবার অথবা বড় ভাই বোনের আর কি এনআইডি কার্ড ব্যবহার করে আপনারা কিন্তু এটা করে নিতে পারেন, ঠিক আছে। তা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তো আমি কমপ্লিট কেওআইসিতে ক্লিক করব, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো আপনারা হয়তো সব কিছু নাও দেখতে পারেন, কারণ কেওআইসির সময় কিন্তু এগুলো হাইড থাকে, অর্থাৎ স্ক্রিনে কিন্তু দেখা যায় না। তো আমি এখানে আপনাদের ফটোর মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে আপনাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে কমপ্লিট পার্সোনাল ডাটা, আপনারা প্রথমে এর ভিতরে ঢুকবেন এবং এখানে দেখাচ্ছে মানে কী কী আপনার ইনফরমেশন লাগবে। তারপর এখানে স্টার্টের পর ক্লিক দিবেন, স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে। তো এখানে আপনাদের কিন্তু দিতে হবে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড। প্রথমে যে অপশনটা থাকবে এখানে আপনারা কোন দেশে আর কি বাস করেন সেটা সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে রেসিডেন্সিয়াল মানে অ্যাড্রেস, তো এখানে আপনাদের মানে আপনার যে জেলায় থাকেন আপনার এনআইডি কার্ডের যেসব ইনফরমেশন আছে সেইগুলোতে কিন্তু এখানে পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন যে এমপ্লয়মেন্ট, এখানে আপনি স্টুডেন্ট দিবেন, তারপর এখানে স্টুডেন্ট দিলে আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের মানে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা কিন্তু আপনারা দিয়ে দেবেন, এখানে আপনাদের যে জেলায় থাকেন সেই জেলার আর কি অথবা আপনার এনআইডি কার্ড অনুসারে সব কিছু এখানে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স এটা দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, দেখেন কনফার্ম বাটনে ক্লিক করলাম। তারপর দেখেন যে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াট দ্য পারপাস অফ ইউর অ্যাকাউন্ট ওপেনিং। তো এখানে আপনার কী দিবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এখানে আপনারা এখানে ক্লিক করে যে কোনো একটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম, এই যে এখানে দেখেন দিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। অর্থাৎ তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে পাসপোর্ট এবং এনআইডি। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করতে পারেন, যাদের এনআইডি আছে তারা কিন্তু এনআইডি করে করতে পারবেন আর কি, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে আপনার দেখাচ্ছে যে আমি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে করবো, তাই এখানে এনআইডি সিলেক্ট করলাম, তারপর কনফার্ম। এবং তারপর দেখতে পাচ্ছেন আপনার যে এইভাবে করে ফটোগুলো তুলতে হবে, আপনারা লক্ষ্য করেন এইভাবেগুলো ফটোগুলো এখানে কিন্তু জমা দিতে হবে। তো এখানে আমি যখন কেওআইসি ভেরিফাই করব তখন আর কি স্ক্রিন রেকর্ডটা হবে না। তো আমি হচ্ছে যদি পসিবল হয় তাহলে আমি আমার মোবাইল ক্যামেরা দিয়ে আপনার দেখাবো কীভাবে করতে হবে এটা। তো আমি এখন কনফার্ম বাটনে ক্লিক করতেছি, কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে অ্যালাউ দিয়ে দেবেন আপনারা, অর্থাৎ এখানে আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। তারপর এখানে এনআইডি কার্ডটা কোনো জায়গায় আপনারা রাখবেন, অর্থাৎ বিছনার পর অথবা টেবিলের পর যে কোনো এক জায়গায় রাখবেন, রেখে তারপর এটার ফটো তুলে দিতে হবে আপনাদের, ঠিক আছে। তবেও দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেওআইসিটা আমি এখানে জমা দিয়ে দিচ্ছি, জমা দেওয়ার পর ওকে বাটনে এখানে ক্লিক করলাম, দেখেন
এইবার কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। মোটামুটি আপনাদের মানে এই কেওয়াইসিটা হতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু যেখানে দেওয়া হয়েছে ইউর আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ আমার কিন্তু এটা মানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এই যে ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করব, তারপর এখানে আবার কি করব, এই যে পারচেজ টু কনফার্ম এটা আবার ক্লিক করব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এই যে রিভিউইং রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখনও কিন্তু আমারটা কমপ্লিট হয়নি। তো আপনারা একটু ওয়েট করবেন, অর্থাৎ 2-3 মিনিট একটু ওয়েট করবেন, ঠিক আছে, 2-3 মিনিট ওয়েট করবেন, তারপর আর কি এখানে ক্লিক করবেন, কারণ অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে আপনাদের। তো ভিউয়ার্স আপনারা 2 মিনিট পর আবার এসে একটু চেক করবেন, চেক করার পর আবার আপনারা কী করবেন, আবার হচ্ছে এখানে ভার্চুয়াল কার্ডের উপর ক্লিক দিয়ে এখানে প্রসিড টু কনফার্মে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব আপনাদের কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে স্টেটের এখানে কিন্তু আপনার মানে যে আপনার যে বিভাগ সেটা দিবেন, তারপর সিটিতে আপনাদের যে জেলা এটা দিবেন, তারপর হাউস নাম্বার, জিপ কোড, এগুলো সব দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমার ইনফরমেশনগুলো। তো ভিউয়ার্স এগুলো দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে এরকম $9 দেখাবে, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার ভয় পাওয়ার কারণে এখানে কিন্তু আপনাদের 1 টাকাও খরচ হবে না, এখানে কিন্তু ফ্রিতে আপনারা নিতে পারবেন এটা। তার জন্য আপনার কী করতে হবে, ইন্টার প্রোমো কোড। তো এখানে এই একটা প্রোমো কোড দিতে হবে। তো প্রোমো কোডটা কোথায় পাবেন, প্রোমো কোডটা কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রোমো কোডটা আপনারা জাস্ট এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই প্রোমো কোডটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এটা নিয়ে দিচ্ছি SPA, তো আমি এটা কপি করে নিচ্ছি আর কি, কপি করে এখান থেকে নিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখতেছেন এটাই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনার এখানে $10 আর কি পেমেন্ট করে তারপর কিন্তু নিতে হবে। তো এই প্রোমো কোডটা আপনার এখানে দিবেন। এই যে প্রোমো কোডের অপশনে এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোডের অপশন আছে, তো আমাদের এখানে প্রোমো কোডের এই অপশনে এটা দিতে হবে, ঠিক আছে। তা আমি আমার যে এই যে এখান থেকে এটা দিয়ে দেবো এখন, এখানে এই যে এখানে পেস্ট করে দেবো। এই যে দেখেন হয়ে গেছে পেস্ট। এইবার দেখেন এখানে ডিসকাউন্টের এখানে আপনার দেখেন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 9.99 USDT দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট হয়ে গেছে। দেখেন ডিসকাউন্ট হয়ে গেছে এবং টোটাল পেমেন্ট 0, অর্থাৎ আমাদের এখন কিন্তু আর 1 টাকাও লাগতে না, আমরা ফ্রিতে কিন্তু কার্ডটা নিতে পারবো। তো এবার কী করবো, এখানে আমরা কন্টিনিউ কনফার্মের পর ক্লিক করে দেবো। দেখেন কনফার্মের পর ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কার্ডটা 2-3 মিনিটের ভিতর অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই দেখেন। তো এখানে বলে দিচ্ছে যে KYC সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে একটু সময় চাইবে এরা, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে এখানে আপনার কিছুক্ষণের ভিতর কার্ডটা দিয়ে দেবে, 2-3 মিনিট একটু সময় লাগবে। তো এখানে আমি আবার ভার্চুয়াল কার্ডের ভিতর ঢুকবো। তো এখানে একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। এখানে 2-3 মিনিট কি 5 মিনিট সময় লাগতে পারে, আমি একটু ওয়েট করি, দেখি আমারটা কত সময় পর আসে। তো ভিউয়ার্স মোটামুটি আপনার 2-3 মিনিট পর কী করবেন, আবার এখানে আসবেন। এখানে আসার পর আবার ভার্চুয়াল কার্ডের ভিতরে যাবেন, দেখবেন যে আপনার এখানে কার্ডটা শো করতেছে। আপনারা যে এখানে ক্লিক করলে আপনার কার্ডটা দেখতে পারেন, কার্ডের সব ইনফরমেশন। তো এটা কিন্তু একটা ভার্চুয়াল আর কি মাস্টার কার্ড। তো এই কার্ড দিয়ে আপনারা ধরেন অনলাইনে সব কেনাকাটা করতে পারবেন। ধরেন অনেকে গেমে টপ আপ করে, ওই টপ আপটা করতে পারবেন। তারপর অনেকে VPN কেনে, VPN কিনতে গেলে কিন্তু কার্ড লাগে, সেটা করতে পারেন। আর ফ্রি ট্রায়াল নিতে পারবেন, মানে অনলাইনে বিভিন্ন সাইটে দেখবেন কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। তো আপনার এই কার্ডটা ইউজ করে সব করতে পারেন। আবার ফেসবুক বুস্ট করতে পারবেন, মানে আবার অনলাইনে যে বিভিন্ন বুস্টের কাজ করে সব কাজ এটার মাধ্যমে করতে পারেন। তো এখানে আপনাদের ডিপোজিট করে এখানে আপনার ইউএসডিটি ভরে ওটা আর কি ব্যবহার করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন ইনভাইট অ্যান্ড আর্ন অপশন আছে। এর ভিতর ঢুকে আপনারা জাস্ট আপনাদের লিঙ্কটা রেফারেল এটা বের করবেন, অর্থাৎ রেফারেল যে আপনাদের কোডটা আছে ওটা বের করে আপনার শেয়ার করে কিন্তু ওটার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন। প্রত্যেক রেফারেলে কিন্তু আপনার $1.25 আর কি পাবেন, অর্থাৎ $1 পজিশন করে প্রতি রেফারে আর কি ফ্রি পাবেন। অর্থাৎ কেউ আপনার রেফার থেকে যদি জয়েন করে তাহলে এটা আর কি ওরা বোনাস দেবে। তো এটা আর কি যেহেতু নতুন একটা কার্ড সিস্টেম আর কি বের হয়েছে, তো এখানে কিন্তু ওরা আর কি প্রথম অবস্থায় আর কি এটা বোনাস দিচ্ছে। কতদিন থাকবে এটা কেউ বলতে পারবে না, যতদিন আছে আপনারা এটার মাধ্যমে ফ্রিতে কিন্তু একটা কার্ড নিতে পারবেন, এবং এই কার্ড দিয়ে আপনার সব কিছু করতে পারেন। এটা একটা ফ্রি কিন্তু আর কি ভার্চুয়াল ভিসা কার্ড, আর এটা কিন্তু ডুয়েল কারেন্সি। এই কার্ডের মাধ্যমে আপনারা বাইরের দেশে পেমেন্ট করতে পারবেন, তারপর হচ্ছে মানে সব কিছু করতে পারবেন আর কি। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কীভাবে এই কার্ডটা মানে এই কার্ডটা নিতে হয়, ফ্রি ভার্চুয়াল কার্ড। এবং এটার মাধ্যমে আপনারা মানে টিপিএনের মানে অনেক সময় কী হয় VPN লাগে, পেইড VPN, কিন্তু বিডিটিতে কিন্তু পেমেন্ট করা যায় না। আপনারা এখানে ডিপোজিট করে বা টপ আপ করে ওই ডলারটা দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন VPN নিতে পারেন, আবার ফ্রি ট্রায়ালও নিতে পারবেন বিভিন্ন VPN-এর। তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে ভিডিওটা লং করলাম না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।